আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। প্রতিদিন যে জায়গায় ঘুরতে চলে আসি ঠিক সেই জায়গায় চলে আসি। আর একটু একটু বৃষ্টি ঘুরাইতেছে, এই জন্য ছাতা নিয়ে আইছি। কারণ ভাল লাগে না সারা দিনই বৃষ্টির মধ্যে আর ধৈর্য মানায় না। ঘরে ঘুমাইতে ঘুমাইতে শুয়ে বসে থাকতে থাকতে পিঠ মিট লাগে জানি ব্যথা হয়ে গেছে গা। তো মেয়েও বেরোইছে, আমিও বেরোইছি। মেয়ে বেরোইছে সামনের রাস্তায়, আমি বেরোইছি এই রাস্তায়। কারণ আমার কাছে এই রাস্তাটাই বেশি ভালো লাগে, একদম খোলামেলা, ভীষণ ভালো লাগে। আর মেয়ে হচ্ছে গিয়ে মেয়ের বান্ধবীর বাড়িতে গেছে। তো দুই মাঝই হচ্ছে গিয়ে ঘুরতে বেরোই পড়ছি। একটুও ভালো লাগে না ঘরের মধ্যে, কতক্ষণ থাকা যায়। আজ প্রায় 15 দিন হয়েছে বৃষ্টি যেমন তেমন। আর বিশেষ করে শরীরও অনেকটাই খারাপ ছিল, সেই জন্য অসুস্থতার কারণেও ঘর থেকে বেরোইতে পারি না। আবার বৃষ্টি, তো এখন যদিও বা একটু সুস্থ হয়েছি, হাঁটতে মন চায়, তো সুবিধে নেই, কোনো রোদ নাই, কেদা মাটির অবস্থা, দেশ গ্রামের রাস্তা তো অত ভালো থাকে না। তো এই রাস্তাটা আবার একটু ভালো লাগে, এই জন্য একটু হাঁটতে চলে এসেছি। দূরে হইলেও সমস্যা নাই, ছাতা নিয়ে এসি যায়। তো বৃষ্টি টিষ্টি নামলে ওরকম, আর বৃষ্টি ওরকম বেশি একটা নামে না, দিন ভরে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি নামে। আর শেষ রাতে, সকাল রাতে হচ্ছে গিয়ে ইচ্ছা মতো তুমুল বৃষ্টি হয়। বিশেষ করে আজকে যে বৃষ্টি হয়েছে, আমাদের বাড়ির আনাচে কানাচে গাট্টা মাত্তা যেখানে যে আসছিল সব হচ্ছে গিয়ে তলাই গেছে। তো আমরা এই মুহূর্তে অনেক রিক্সে আছি। এই যে রাস্তার ডালে, এই যে হচ্ছে গিয়ে রাস্তার মধ্যে আমি দাঁড়া, আর এই যে হচ্ছে পানি। শুধু এই সাইডই তা না, এই যে এই সাইডেও এই হচ্ছে গিয়ে অবস্থা বর্তমানে আমাদের এলাকার। তো ভীষণ ভয় লাগে যে কোন সময় পানি না জানি। এক বছর নাকি ঘুমাই রয়েছে মানুষ, একটু পরেই দেখে যে বর্ষা হয়ে গেছে। তো এই ভয়টা হলো আমি পাই যে আমার সাথে জানি এরকম না ঘটে। দেখা গেল যে ঘুমাই রয়েছে, খাটের নিচে পানি বা খাটের উপরে বিছনায় বিছনায় পানি উঠে গেছে গা, এরকম নাকি হয়। তো এই বর্ষাকালে দিন আসলে আমি ওইগুলা ঘুমাইলেও ওইগুলো আমি ফিল করি যে পানি কি উঠে যাবে না, পানি কি উঠে গেছে, বিশেষ করে বৃষ্টি নামলি। তো এরকম চিন্তা ভাবনা করে দেখা যায় রাত্রে ঘুমাইতেই পারি না। তো ওই রাস্তা থেকে দেখা যায় কতটুকু জানি না, ব্রিজের ওই পাশ থেকে আমি হেঁটে হেঁটে এইটুকু চলে আসছি। আইসা আবার ক্যামেরাটা অন করছি, কারণ ওদিক দিয়ে খুব লোকজন বেশি, আর কোনো লোকজনের সামনে আমার ক্যামেরা অন করা ভীষণ লজ্জা লাগে। তারপরও বাড়ির আশেপাশে ছোটো মোটো বাচ্চারা, আপু আপনি মনে হয় ভিডিও বানাবা লাগছেন না, আপনি কি ব্লগ ভিডিও বানান? আমি কই না না, আমি হলো ভিডিও কলে কথা বলতেছি, আমি কোনো ভিডিও বানাই না। তো বাচ্চাকে এইগুলা বুঝাইয়া আমি চলে আসছি। কয় যদি ব্লগ ভিডিও বানান তাহলে বইলেন আপনার সাথে আমিও ভিডিও বানাবো না। ছোটো ছোটো বাচ্চারা তো, আমার মেয়ের বান্ধবীরা কেউ, আবার ছোট বাচ্চারা, এই হচ্ছে গিয়ে অবস্থা। কেউ আপু কয়, কেউ আন্টি কয়। তো ওকে কাটাই টাটাই আমি চলে আসি। ওই যে ওরা সঙ্গ দিবা লাগছে, আমি চলে আসি ওদের কাছ থেকে। কারণ ওদের কাছে থাকলে ওরা এক এক কথা জিজ্ঞাসা করবি, আর আমি যেহেতু আইছিলাম একটু ভিডিও বানানোর জন্য, আমার আর সেটা বানানো হবে না ওকে প্যারার কারণে। এরকম জায়গা দিয়ে যারা না চলে তারা বুঝতে পারবে না যে এরকম জায়গায় চলার মজা কতটুকু। তো জ্বর হয়েছিল, জ্বরের প্রমাণ রেখে গেছে, জ্বরের প্রমাণ এখনও সারেনি। এই যে মুখে এই যে ঘা, এগুলোর নাম হচ্ছে গিয়ে জ্বর ঠোয়া না কি জানি বলে, যাই হোক। তো এখনও ঘাটা সারে নাই। জ্বর যে হয়েছে, জ্বর এখনও পুরোপুরি ক্লিয়ারলি সারে নাই। তারপরও একটু সুস্থ, এখন একটু একটু কোনো মতে সতে খাইতে পারি, এই জন্য শরীরে একটু এনার্জি হয়েছে। কয়দিন তো একদম বিছনা ধরা ছিলাম। ভালো কথা যদি কেউ কইতো তাও রাগ্যে মেগ্যে ফায়ার হয়ে গেতাম।
মানে না জানি একটা মানে অস্বস্তি একটা বোধ লাগতো। ভালো কথা কইলেও মানে রাগ উঠটা যায়, কিন্তু এখন সেদিক দিয়ে একটু কোনো মতে ভালো আছি। এখন নিজেই রান্না করতেছি, নিজেই খাইতেছি। কয়েকদিন তো রান্না বাড়াও করি নেই, মা যা একটু রান্না করছে মেয়েটা তাই খাইছে, আর আমি কেনাকাটা হালকা পাতলা নাস্তা মাস্তা খাইয়ে এই জীবন কাটাইছি। ডিম দুধ খাইছি, এগুলাই খাইছি, কিনা রুটি টুটি বাটটা তার খাইতে পারি নাই। এই হচ্ছে গিয়ে অবস্থা। তো বাড়ির দিকে যাইতেছি, বা তা প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ও আর একটা কথা, আপনারা কিন্তু মন থেকে দোয়া করেন জানি পুরাপুরি সুস্থ হয়ে যাই, ভালো হয়ে যাই। আমার ছেলেটাও একটু অসুস্থ, জ্বর, তার জন্য একটু দোয়া করেন। দোয়া চাইতে তো আর টাকা লাগে না, আর কখন কার দোয়া আল্লাহ কবুল করবে সেটা আমরা নিজেরাও জানি না। তো আপনারা মন থেকে দোয়া করেন যেন আমার বাচ্চাটাও সুস্থ হয়ে যায়।